বাবা মুক্তার, কবে ফিরবি রে তুই বাবা? 7 বছর হয়েছে বাবা তুই বিদেশ করতেছ। মায়ের কি একবারও দেখতে মন চায় না? আমার সোনা মানি, তুই তাড়াতাড়ি আমার বুকে ফিরে আয় রে বাবা। পুত্রে, তোর লাগে আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি। মা নেও, বাইরে কল দিছি। কেডাই রে ফোন দিল এই মুহূর্তে? ও মা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা, কি করছে? এই তো মা, আমি তো কাজে আছি একটু, মানে ঘরের মধ্যে। হ্যাঁ, আমি তো কাজে আছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে কাজ করো বাবা। আচ্ছা মা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেডা ফোন দিছিল? ফোন দিছিল রে বাইতে, মায় ফোন দিছিল। কি বলছে? এই বালাপুরা জিগায় বিদেশ কি আর কেউ ভালো থাকে? তারপর রে বাইতে ফোন দিলে তো কোন জানে খারাপ আছি। এত রোদের মধ্যে কাম করি, তারপর বাইতে ফোন দিলে কোন লাগে হ মা আছি ভালো তো। দেশ হইতেন না, দেখতাছি তো বিদেশ অনেকদিন ধরে হইরা আছেন। কি কম রে ভাই, আমরা প্রবাসীরা বিদেশ হইতে লিখি। একটু মানি আনতো সাদাত রোদের তাইছি সাদাত কাম করি ভাই, একটু মানি খাও। আচ্ছা ভাই, আনতাছি বানি। ভাই বাইরে বেরলা দেশ বাসা যান একটু। হ্যাঁ ভাই, আমি এবার চিন্তা করছি কথা ভাত হইলে ঈদের পরে যাবো। খারাপ হয়ে দেখছে। আর কি এলে রে ভাই, আইছি তো এলে বিদেশ। কেডাই ফোন দেয় রে এই মুহূর্তে? হাই রে, দেশের তে বুনে ফোন দিছে রে। হ্যালো, হ্যাঁ কি খবর গো বুড়ি? হ্যাঁ ভাই ভালো আছি। মায় হুজুর আনছে দোয়া করার লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই সামনে তো ঈদ, কবে আইবে? আমো আমো, এবার ঈদের পরে ঈদের বাচ্চা দিন বানাইতেছি, এবার ঈদ দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, আমার লাগে নেন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো কাম আছি, পরে মন দিব না তোরা। আচ্ছা ভাই ঠিক আছে। দেশের তো বলতেছে রে, ওই তো তাই ভালো লাগে, অনেক বছর যাইছে। জান ভাই অনেক দূর হচ্ছে ভাই। ভাই আপনি নেবেন, আপনার মাতলা মতলা আছেন। জানে তো আমি নেবে। ধরি ধরি। আচ্ছা ভাই যান। ভাই সাবধানে রাখবেন। ভাই দেখেন শুকে যাবে। ভাই কথা কন। ভাই 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 ভরে আছে ভাই, মুক্তার ভাই ভরে আছে ভাই, চালায়। ভাই হ্যাঁ তো ভাই লড়তেছে না ভাই, আর দেশ পাঠানোর ব্যবস্থা করেন ভাই। এরা দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। শাহাদ কল দিল কি লাগি? হ্যালো হ্যালো বন্ধু রিফাত, এখন তো আমার সাথে জানো মুক্তারা কাজ করে। এখন দুজন একসাথে কাজ করতে গিয়া এই দড়ি ছিঁড়া নিচে উড়ে গিয়া মারা গেছে। আল্লাহ, কি করছ তুই এটা? এখন তুমি যে মেয়েও খালার জানো, আমি তো জানাতাম না, জানোই মানে আমি খুব পরিস্থিতি খারাপ আছি, মানে হেরলে দৌড়ি করতেছি, জানা দেবার বাসায়। দাঁড়া দাঁড়া, আমি এখন आसमां की छत पे है अपनी दुनिया खिलखिलाती जिसमें है अपनी खुशियाँ चांद के छलने लिए तारे चुनते हैं हम जादुई है ये जो মুক্তার লগে যে সাদার একটা বন্ধু আছে না, হ্যাঁ আমার ফোন দিছে। ফোন দিয়ে কইতাছে মুক্তার বলে বিল্ডিং এ কাজ করতে গিয়ে ফুরে মরে গেছে গা। হায় হায়, কি করছ তুই? बंदे हैं हम उसके हम पे किस হায় হায় হায়, उम्मीदों के सूरज निकले जा
जीना जीना रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए जीना 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 रे उड़ा गुलाल माई तेरी चुनरिया लहराए रंग तेरी रीत का रंग तेरी प्रीत का रंग तेरी जीत का है लाई পুত্রে আমি তো নামাজ দোয়া করছিলাম তুই দেশ আইতি তুই যেমনে ফিরবি ভূত আমি তো কোনো দোয়া করলাম না प्रीत का माई तेरी রে তোর লগে দেখা হল রে বন্ধু হ্যাঁ বন্ধু বাড়িটা করলি কিন্তু নিশ্চয়ই বাড়িটা দেখতে পারলি না चुनरिया माई तेरी चुनरिया এরকম হাজারো প্রবাসী একটি সুন্দর বাড়ি করার জন্য প্রবাসে যায়। দিন শেষে বাড়ি ঠিকই হয়, কিন্তু বাড়িতে আর থাকা হয় না। তারা হলো নিঃশব্দ নায়ক, যারা পরিবারের মুখে হাসির পেছন নিজের সবকিছু বিলিয়ে দেয়। একজন প্রবাসী প্রতিদিন পরিবারের কাছে পাওয়ার স্বপ্ন দেখে, আর পরিবার তার পাঠানো টাকায় স্বপ্ন বাস্তব করে। তবে মাঝখানে হারিয়ে যায় সেই মানুষটার হাসি, কষ্ট আর অস্তিত্ব। সর্বশেষ আমাদের পক্ষ থেকে রইল সকল প্রবাসীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। আল্লাহ হাফিজ।